মধ্যে কিছু সিলেক্টিভ কোশ্চেন ছিল ত্রিকোণমিতির, ওগুলোকেও আমি দেন রিভিশন করলাম, প্র্যাকটিস করলাম ভালো করে। ম্যাথ কমপ্লিট করে এখন লাঞ্চ করতে যাব। এখানেই আমি খাওয়া দাওয়া করি। গোটা শিলিগুড়ির মধ্যে সব থেকে কম প্রাইসে এখানেই খাবার পাওয়া যায়, মাছ ভাত, মাংস ভাত। শিলিগুড়িতে আজকে খুব প্রচণ্ড গরম পড়েছিল এবং তাই আমি বডিকে একটু হাইড্রেট করার জন্য পাইনঅ্যাপেল জুস অর্ডার করলাম এবং সেখান থেকে সিজিএলের মগ দিতে লাগলাম। ক্লাস 5-6-এর যে স্টোরি বুক পড়ি এবং এখান থেকে আমি অনেক নতুন নতুন ভোকাবের ওয়ার্ড পেয়েছি। যেটা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পড়বো, তো আমি ফার্মার স্যারের লেকচার শুনেই কমপ্লিট রিভিশন করলাম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু মাই অ্যানাদার স্টাডি ব্লগ। তো আমার ভিডিও নিয়ে আসতে অনেক লেট হয়ে গেল, কারণ আমার একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং ফেসে খুব বাজেভাবে ইনজুরি হওয়াতে আমার ভিডিও আনতে অনেকটা লেট হয়ে গেল। তো আজকে আমি সবার প্রথমে সকালে আমি সারাদিনে কী কী করবো তার নিয়ে একটা ডু-ডু লিস্ট বানিয়ে নিলাম এবং দেন আমি ঠিক করলাম সবার প্রথমে আমি সিজিএলের একটি মক টেস্ট দিব অনেকদিন পর আজ। তা মক টেস্ট দিতে গিয়ে দেখি আমার টেক্সট বুক অ্যাপে কোনো সার্ভার ইস্যু হচ্ছিল, অ্যাপটি চলছিল না, তো আমি মক টেস্ট দিতে পারলাম না সকালে। দেন আমি ঠিক করলাম যে ত্রিকোণমিতি রিভিশন করব। গগন প্রতাপ স্যারের ক্লাস থেকে আমি ত্রিকোণমিতি রিভিশন করলাম এবং আমারও নোটের মধ্যে কিছু সিলেক্টিভ কোশ্চেন ছিল ত্রিকোণমিতির, ওগুলোকেও আমি দেন রিভিশন করলাম, প্র্যাকটিস করলাম ভালো করে। তো করার পর আজকে আমার ঘুম থেকে উঠতে এমনিতেও অনেকটা লেট হয়ে গিয়েছিল, স্টাডি একটু লেটেই শুরু করেছি। দেন তাই আমি ম্যাথ কমপ্লিট করে এখন লাঞ্চ করতে যাব। এখন 12:30 বেজে গিয়েছে। লাঞ্চ করতে গেলাম আমি আমার পাশেরই একটি হোটেলে। এখানেই আমি খাওয়া দাওয়া করি। গোটা শিলিগুড়ির মধ্যে সব থেকে কম প্রাইসে এখানেই খাবার পাওয়া যায়, মাছ ভাত, মাংস ভাত। ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানেই সবাই খায় এবং সব গরম গরম খাবার পাওয়া যায়। এরপর আমি অ্যাপেলো ফার্মেসিতে আমার ফেসের স্কার রিমুভের জন্য একটি ক্রিম খুঁজতে যাই, কিন্তু আনফর্চুনেটলি সেটা সেখানে পেলাম না। এরপর অপোজিটে একটি লস্যি কিং দেখতে পেলাম এবং শিলিগুড়িতে আজকে খুব প্রচণ্ড গরম পড়েছিল এবং তাই আমি বডিকে একটু হাইড্রেট করার জন্য পাইনঅ্যাপেল জুস অর্ডার করলাম। জুসটা বেশ ভালো ছিল, দারুণ ছিল। দেন আমি রুমে এসে এখন মক টেস্ট দিব ঠিক করলাম, কিন্তু টেক্সট বুক এখনও চলছিল না, সার্ভারে কী ইস্যু হচ্ছিলো জানি না। দেন আমি RW এর অ্যাপস ওপেন করলাম এবং সেখান থেকে সিজিএলের মক দিতে লাগলাম। তো মক টেস্ট আমার কমপ্লিট হয়ে গেল। তোমরা সবাই স্কোর দেখতেই পারছো কত এসেছে। খুব একটা সেরকম মার্কস আসেনি, কারণ আমার ম্যাথে অনেক কম এসেছে 31.5 এবং ইংলিশে এসেছে 28.5। তো এই জায়গায় আরও ইমপ্রুভ করতে হবে। এরপর পেয়ারা খেতে খেতে আমি অ্যানালাইসিস করছিলাম যেগুলো ভুল হয়েছে। তা রিজনিংয়ে আমার দুটো ফালতু ভুল হয়েছে, একটা ফিগার কাউন্টিং আর একটা ডাইরেকশনের ছিল। এটার আমি অ্যান্সার ঠিকই বের করেছিলাম 25, কিন্তু আমি 15 টিক করে দিয়ে চলে গিয়েছি। সিলে মিস্টেক বলতে পারো এটি, এটা ভুল হওয়ার কথা ছিল না। বাকিগুলো আমি অ্যানালাইসিস করে নিলাম যেগুলো ভুল হয়েছে, ইংলিশ, ম্যাথ। এবং আজকের আমার সারাদিনের 2টা টার্গেট কমপ্লিট হলো, মক টেস্ট আর ম্যাথ ত্রিকোণমিতি। এরপর আমি পড়বো ইংলিশের ফার্স্টে আমি যেহেতু আমি বেঙ্গলি মিডিয়াম থেকে বিলং করি, তো আমার ইংলিশটা একটু উইক আছে, তাই আমি ইংলিশের রিডিং কম্প্রিহেনশনে একটু কমান্ড তৈরি করার জন্যে ক্লাস 5-6-এর যে স্টোরি বুক পড়ি রোজ একটা বা
সপ্তাহে মোটামুটি 3-4টে গল্প পড়ি স্টোরি বুক থেকে, আর গল্পগুলো বেশ মজাদার। আজকে আমি যে গল্পটা পড়লাম সেটার নাম হচ্ছে দ্য ইনভেনশন অফ শুজ, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এবং রবীন্দ্রনাথ ঠাকুর এটা বাংলাতে লিখেছিল, জুতা আবিষ্কার, সেটা এখানে ইংলিশে ট্রান্সলেট করা হয়েছে। এবং এখান থেকে আমি অনেক নতুন নতুন ভোকাবের ওয়ার্ড পেয়েছি। দেন আমার খাতায় কিছু ভোকাব নোট ডাউন করা ছিল, সেগুলোকে আমি রিভিশন করে নিলাম। টোটাল 100 ভোকাব আমি আজকে রিভিশন করলাম। এগুলো আমার আগেরই পড়া ছিল, জাস্ট রিভিশন করলাম আজকে। এবং স্ক্রিনে তোমাদের 2টা ওয়ার্ড দিয়ে দিলাম, এই 2টার ওয়ার্ডের সিনোনিম আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। ইংলিশ ভোকাব রিভিশনের পরে আমি আমার পাশের একটি গ্রাউন্ডে গেলাম এবং সেখানে কিছুক্ষণ ইভিনিং ওয়াক করে কিছু এক্সারসাইজ করার পরে ডিনার করে আমি রুমে ফিরলাম। এবং এখন আমি আজকের শেষ টপিক, যেটা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পড়বো। তো আমি ফার্মার্সের লেকচার শুনেই কমপ্লিট রিভিশন করলাম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এবং কমপ্লিট রিভিশন করার পরে আমি প্র্যাকটিসের জন্য একটি এমসিকিউ বই, লুসেন্টের এমসিকিউ বই থেকে আমি কিছু এমসিকিউ কোশ্চেন সলভ করে নিলাম। যতগুলো এমসিকিউ কোশ্চেন দেওয়া ছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে, সবগুলি এই লুসেন্টের বই থেকে আমি সলভ করে নিলাম। তো অ্যাসপিরেন্ট, আজকে আমার ডেইলি টার্গেট কমপ্লিট। এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ধরনের স্টাডি রিলেটেড ভিডিও পেতে এবং বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। এবং ঘড়িতে এখন বাজে রাত 12:30। তো গুড নাইট বন্ধুরা।